হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার রাতের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। তো হঠাৎ করে মেয়ে বললো, মা আজকে একটু মাংস খাবো। দিয়ে তারপরে মাংস নিয়ে আসা হলো। আর এই যে মশলা সব রেডি করা হয়ে গেছে। ওই মিক্সিতে সব মশলা করে নিল। মানে ও বলছে, ও যেহেতু নিজের থেকে বলেছে, ও বলছে মা তোমাকে কিছু করতে হবে না, ভাতটা তুমি গড়িয়ে দিয়ে তুমি চলে যাও, আমি করব। তো সব কিছু রেডি করে নিয়ে এই যে ভাতটাও ফুটে গেছে, মাংসটাও ধোয়া হয়ে গেছে। এবার যেহেতু আমার কাছাকাছি আমার ভাই থাকে, সে মিষ্টি তো আছে, ওকেও পাঠাতে হবে। তারপরে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর ওই রান্না করছে, আমি ভিডিও করছি কিন্তু আমি বলে দিই। তো প্রথমে একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটা হাসির কথা, যেহেতু চিনি খাই না, চিনিটাও ফুরিয়ে গেছে আর নিয়ে আসা হয়নি, তাই একটা মানে বাতাসা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে একে একে রসুন বাটা, পেঁয়াজ বাটা, সমস্ত কিছু, পেঁয়াজ বাটাও দিয়েছি, আবার পেঁয়াজ কুচিও, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে সব একে একে মশলা দিয়ে, এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে। আর তারপরে দিয়ে দেবো একটা টমেটো। কষানো হয়ে গেলে, মশলা ছেড়ে তেল বেরিয়ে আসলে তারপরে কিন্তু মাংসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। তারপরে ব্রয়লার মুরগি খুব বেশি টাইমও লাগে না, কিন্তু একটু ভালো করে কষাতে হবে, কষানোর কাছেই রান্নার টেস্ট হয়। তো বেশ অনেকটা সময় ধরে কষিয়ে তারপরে কিন্তু গরম জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলেই আর ঢাকনা দিয়ে দেবো, আলুও দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় পরে ঝোলটা ফুটে গেলে, একটু ঝোলটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব। এদিকে মেয়েরও খিদে পেয়ে গেছে, তো ও রান্নাবান্না করলো, আমি গিয়ে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে সবাই মিলে একটু করে নিলেও বলছে ঠিকই, কিন্তু মা হইতো, মেয়ে কাজ করবে, রান্নাবান্না করবে, মনে হচ্ছে যেন অনেক বেশি করে ফেলছে, কষ্ট হচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। আর নামানোর আগে অবশ্যই একটু সানরাইজের গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে মেয়ের জন্য খাবারটাও রেডি করে নিয়েছি। আর একটা কথা বলি, যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।